নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর, সাথে আছি সৌভিক। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাক পৃথকীকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া, দাবি বিডিএফের। তারাপুর রায়গড়ে দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশে দিলেন জনতা। দশ 15 বছর পূর্বে মামলায় হেরে যাওয়া জমি ফিরে পাবেন ভুক্তভোগীরা, জানালেন মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। 2024 সালের মধ্যে বরাক পৃথকীকরণ নিয়ে খুশির খবর পেতে পাবেন বরাকবাসী। আজ এমনই দাবি করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় দাবি করে বলেন, ইতিমধ্যে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দিল্লির এক বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছেন যে কেন্দ্রীয় সরকার বরাক পৃথকীকরণের দাবিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এ নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরেন বিডিএফ কর্মকর্তারা। সবকিছু ঠিকঠাক থাকে, তবে আগামী 2024 সনের মধ্যেই বরাক পৃথকীকরণ নিয়ে বরাকবাসী একটা সুসংবাদ পেতে পারেন বলে আমরা আশা রাখছি। আমরা সম্প্রতি দিল্লি গিয়েছিলাম। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি এবং স্বরাষ্ট্র দপ্তরের অফিসারের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেটা অনেকটা ফলপ্রসূ হয়েছে। আমরা যা জানতে পেরেছি যে কেন্দ্রীয় গৃহ দপ্তর বরাক পৃথকীকরণ নিয়ে গভীরভাবে চিন্তা করছেন এবং আমাদের কি কি সমস্যা আছে তার বিস্তারিত দিল্লি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। আমরা বলেছি যে এই দাবি নতুন নয়, 60 বছর ধরে আজকে আমাদের এই দাবি চলছে এবং ইন্দিরা গান্ধী এক সময় ইউনিয়ন টেরিটরি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমাদের বরাকের নেতারা সেটা গ্রহণ করেননি। যাই হোক, আমরা আমাদের যে সমস্যাগুলো, মেইন ডিটেনশন ক্যাম্পে যে 2000 বাঙালি হিন্দুদের ঢুকিয়ে রাখা হয়েছে, সেটাকে তাদের মুক্তি দেওয়া, তারপরে ডিলিমিটেশনে যে আমাদের আগে 15টা সিট ছিল সেটাকে ফিরিয়ে দেওয়া, তারপরে এনআরসিতে যে 19 লক্ষ লোকের নাম কাটা গেছে, যারা আজকে আধার কার্ড করতে পারছে না, কিছুই করতে পারছে না, তাদের আবার এনআরসি প্রসেস স্টার্ট করে এইটা সংশোধন করা, করিমগঞ্জে অবিলম্বে মেডিকেল কলেজ স্থাপন করা, ধলাইতে একটা হোমিওপ্যাথিক কলেজ তৈরি করা এবং মহাসড়কের কাজ অবিলম্বে শেষ করা এবং সেই সঙ্গে মাল্টি লজিস্টিক পার্কের যে আশ্বাস দিয়েছিল সরকার তা বাস্তবায়িত করা এবং এছাড়া আরও চাকরি বাকরি যেগুলোতে আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। বরাকের 4 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার, তারা আজকে চাকরি পাচ্ছে না, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা, এই সমস্ত সমস্যাগুলো আমরা তুলে ধরেছি এবং তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সমস্ত কিছু গভীর সঙ্গে বিবেচনা করছে। দুষ্কৃতীর তাণ্ডবে আতঙ্কিত তারাপুর রায়গড় এলাকার জনগণ। দিন দিন এলাকায় বেড়েই চলেছে চোরের হানা। গত শনিবার এলাকার 2টি বাড়িতে হানা দিয়ে নগদ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় দুষ্কৃতীর দল। ওই ঘটনার জের কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে 2 চোরকে আটক করে তারাপুর পুলিশে সমঝে দেন এলাকাবাসী। শীঘ্রই দুষ্কৃতীর দলটিকে আটক করে কঠোর শাস্তির দাবি করেছেন এলাকার জনগণ। ভূমাফিয়াদের ফের হুমকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 10-15 বছর পূর্বে মামলায় হেরে যাওয়া ভুক্তভোগীরা ফিরে পাবেন তাদের জমি। এদিন এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এখন থেকে জমি দখলকারীদের নাগাম টানা সম্ভব হবে। পাথারকান্দিতে হেরোইন সহ আটক এক, ধৃতের নাম গুলশান আহমেদ।
পাথারকান্দি থানার ওসি দীপক দাস জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ধৃতের হাটখালের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 3 লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে গুলশান আহমেদকে আটক করে পুলিশ। ধৃতকে রাতভর টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে আজ আদালতে পেশ করার পর জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জ্যান্স পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ফিরে এলাম আবারও ঈশান বাংলা খবরে। কেশব স্মারক সাংস্কৃতিক সুরভির উদ্যোগে এবং শিলচর ক্যান্সার হাসপাতাল, NMO ও AMOর সহযোগিতায় ধন্বন্তরী সেবাযাত্রার অধীনে চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া পড়েছে। উত্তর পূর্বের পাশাপাশি বরাকেও এই কর্মসূচি শুরু হয়েছে গত 4 ডিসেম্বর থেকে, চলবে আগামী 8 ডিসেম্বর পর্যন্ত। বরাকে মোট 25টি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। সেবা ভারতীয় কাছাড়ের তাপাং শীতলপাটি ক্লাস্টারে বুধবার শিবিরে 388 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন চিকিৎসকরা। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন সংগঠনের সভাপতি ডাক্তার অখিল চন্দ্র পাল, ডাক্তার শম্ভুদ ধর, ডাক্তার সুজিত দেবনাথ, ডাক্তার অমিত কালওয়ার, ডাক্তার সুমন বিশ্বাস, ডাক্তার সনম পান্ডে, ডাক্তার দীপ্তাংশু শেখর ভট্টাচার্য, ডাক্তার নবকুমার চন্দ। আয়োজকদের মধ্যে সেবা ভারতীয় সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক সৌমিত্র দত্ত রায়, কোঅর্ডিনেটর সজল দেব প্রমুখ উপস্থিত ছিলেন। আজ ধন্বন্তরী শোভাযাত্রায় এসে এই এলাকার বেশ কিছু মানুষের আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, ঔষধ দিয়েছি। আশা করি এতে মানুষ উপকৃত হবেন। বিশেষভাবে মানুষের মধ্যে সেই সজাগ যে সাহিত্য সম্বন্ধে সজাগ হওয়া, অ্যাওয়ারনেস, এই বার্তা পৌঁছে দিতে আমরা কিছু সময় দিয়েছি। আশা করি মানুষ ধীরে ধীরে, যেমন তারা বুঝবেন যে যার পেটের বেদনা হয়েছে শুধু অ্যান্টাসিড ট্যাবলেট খেলে হয় না, ওর জন্য দরকার একটা সোনোগ্রাফি। যার মাথার বেদনা, বোধহয় এনে কোনো ব্রেন টিউমার থাকতে পারে, ওনার জন্য আমাদের বিশিষ্ট চিকিৎসক আছেন, সমৃদ্ধ করণী দেখবেন। তো এইভাবে সমস্ত জিনিস আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যেন যে রোগ হয়েছে তার কারণ বের করা এবং দরকারের প্রয়োজনে আর চিকিৎসা। আজকে আমরা ধন্বন্তরী সেবাযাত্রা 2023 ডিসেম্বর মাসের এই বছরের দ্বিতীয়বার যে ধন্বন্তরী সেবাযাত্রা, সেটা কারণ হচ্ছে যে আগামী বছর 2024-এ আমাদের যে
ভারতে যে জেনারেল ইলেকশন আছে, যেটা মার্চ এপ্রিল মাসে হয়, সেটার জন্য ধন্বন্তরী যাত্রাটাকে একটু এগিয়ে আনা হয়েছে। আমাদের বরাকভ্যালিতে আমরা মোট 25টা ক্যাম্প করছি এবং এই 25টা ক্যাম্পের মধ্যে আজকে আমরা একটি মেগা ক্যাম্প আমাদের কাছাড়ে, যে মধ্যকাছাড় যেটাকে বলা হয়, আমাদের মধ্যকাছাড় জেলায় তাপাং শীতলপাটি ক্লাস্টার, যে শীতলপাটি ক্লাস্টারটা কেশব স্মারক সংস্কৃতি সুরভি মানে আমাদের সেবা ভারতীর অধীনে এখানে আমরা একটি প্রজেক্ট করেছি। সেখানেই আমরা আমাদের যে বেনিফিশিয়ারি আছেন, আমাদের মোট 615 জন বেনিফিশিয়ারি আছেন, এই বেনিফিশিয়ারি এবং ওনাদের পরিবার সদস্যদেরকে নিয়ে আজকে এখানে ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে আমাদের সুনামধন্য ডাক্তাররা শিলচর থেকে এসছেন, তার সাথে সাথে আমাদের শিলচর মেডিকেল কলেজের যিনি আমাদের ডক্টর সম্বুদ্ধ ধর, নার্ভ অ্যান্ড ব্রেইনের যে আমাদের স্পেশালিস্ট, ওনাকেও আমরা পেয়েছি। তার সাথে সাথে আমাদের এনএমওর প্রেসিডেন্ট, আমাদের অন্যতম একজন ডাক্তার ডক্টর অখিল চন্দ্র পাল, উনি আজকে এখানে টিম নিয়ে এসছেন। তার সাথে সাথে এখানে অন্যান্য টিমের সাথে আমাদের এএমও আয়ুর্বেদিক মেডিকেল অর্গানাইজেশনের আমাদের ডক্টর সোনাম পান্ডে, ডক্টর সুমন বিশ্বাস এবং ডক্টর ইতিমধ্যে চলে গেছেন এখান থেকে ডক্টর সঞ্জীব দেবনাথ, আমাদের উনি চাইল্ড স্পেশালিস্ট, এখন ডক্টর অমিত কালওয়ার মেডিসিন স্পেশালিস্ট। করিমগঞ্জ সরিষা চড়াকুড়ি জিপিতে মঙ্গলবার বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় এই কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রাক্তন বিধায়ক তথা এসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, নডেল অফিসার তথা দক্ষিণ করিমগঞ্জের বিডিও সুস্মিতা ধাম, সরিষা চারিকুড়ি জিপির সভাপতি মৃণাল কান্তি দাস। চড়াকুড়ি গাঁও পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি চাইছেন তার বিভিন্ন যোজনা, যেগুলা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ভেটেরিনারি ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এসএইচজি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ব্যাংক এর মাধ্যমে এগুলো হচ্ছে। এই যোজনার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে গত 8-9 বছরে তিনি 13 কোটি মানুষকে বিপিএল শ্রেণীর নিচের থেকে বিপিএল শ্রেণীর মানুষকে এপিএল শ্রেণীতে আনতে পেরেছে। এর আগে মানসিকভাবে সাহায্য মানুষ পায়নি, যে একদম সরকারি সাহায্য, সরকারি যোজনার সাহায্য, ব্যাংকের লোন ডাইরেক্টলি নিজের ব্যাংকের অ্যাকাউন্টে আসে। আজকে উজ্জ্বলা যোজনায় যার গ্যাসের কানেকশন আছে 300 টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে সাবসিডি হিসাবে দিতে হবে। এইভাবে বিভিন্ন প্রকার যোজনা চলছে, ছোটো ছোটো যোজনা, যেগুলো মানুষ একদম আর্থিক সম্পন্ন ব্যক্তি নয়, দরিদ্রসীমার নিচে বসবাস করা মানুষ, তারা আজকে সরকারি সাহায্য পেয়ে তাই সুযোগ সুবিধা মোদীজি চাইছেন এই যে তার বিকশিত ভারত সংকল্প যাত্রা, এই সংকল্প তার সংকল্প তো আজকে নেন নাই, সংকল্প 2014 নিয়েছে। প্রথম প্রধানমন্ত্রী নিয়েছে যে আমি মানুষকে আমার সরকারি যোজনার বা তার সাবসিডি আমি তার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে দিই। এই জন্য প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়েছে জনধন যোজনার মাধ্যমে। তখন অনেকে উপহাস করেছে ব্যাংকের অ্যাকাউন্টে এটা খুললে কী হবে, তিনি টাকা দেবেন নাকি, গরিব মানুষ, তার ব্যাংকের অ্যাকাউন্টে কী দরকার, তার হাতে তো টাকাই নাই। পরে মানুষ বুঝলো প্রধানমন্ত্রী একটা বিরাট সংকল্প নিয়ে তিনি কাজ করেন। এটাই আমরা বুঝাতে চাইছি, প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্যটা কী, আর ভবিষ্যতে মানুষকে আরও একটা সচেতন আমরা করতে পারি। এই জন্য এখানে লাইন ডিপার্টমেন্টের সকলে এখানে এসেছেন, বিডিও মহোদয় রয়েছেন এখানে। ধান খাওয়ার অপরাধের ক্ষেতে বিষ ঢেলে গৃহপালিত পশুকে শাস্তি দেওয়া হলো। মৃত্যু হয়েছে একটি ছাগলের, অসুস্থ আরও 5টি ছাগল। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কাছাড়ের লক্ষ্মীপুরের বাদ্রি বর্থল বস্তি গ্রামে। হীরালাল গোয়ালা জানান, এলাকার রামদাসের ক্ষেতে তার ছাগল ধান খেয়ে নেওয়ায় প্রতিহিংসামূলকভাবে ধান খেতে বিষ ঢেলে দেওয়া হয়। আজ তার ছাগলগুলো ফের ওই খেতে গেলে বিষযুক্ত ধান খেয়ে একটির মৃত্যু হয়। এরকম তো রাইতে আমরা কোনো এফআইআর করতে পারি না, ওগুলো লাগে মিডিয়া তো দেখাইছি। আর এরকম আমরা শ্রাদ্ধ আছে, এগুলো গিয়া শেষ করবো তো সকালে আমরা এফআইআর করবো। মানে আগেও ওলা আনিয়া বিষ ঔষধ থইছিল, আমি হেতুক থাকি আমরা তো পর দিয়া রাখি, মানে আজকেও আমরা শ্রাদ্ধ
করে থই দিছে, আমরা তো জানছি না মালাওয়ালা করবো। ঘটনা কিটা ঘটনা ও তো ধানের দ্বারা ধরে বিষ থইছে আর ছাগি খাইয়া মরি গেছে। খের আছে রামদরস বিন আর তার ছেলে খের লাগি আছে মালা ধান এবার আইব, ছাগি ধান যদি খায় আর তো দই খাইলিব মরি যাব। কি হয়েছে? আজকে আমরা শ্রাদ্ধ আসলো, আমরা ওদিক থাকি আইসি শ্রাদ্ধ থাকি, তো ইদাক দিক থাকি রামদরস ইয়ো বিষ খাওয়াই দিছে ছাগলরে। হে তারে আমারে হে সড়কও ক্রস করছে, আরও 2-3টা ছাগল ওবা থাকি হাকিয়া নেওয়াত আসলো। পরে আমার লগে হে আমারে পাস করিয়া গেছে গা। এরপরে আমি ওদিকে আইলে দেখি ছাগলটা তো একবারে উল্টে পাল্টে জিবরা উবরা বাইর করে দিছে। এদিকে রাখালালা আরও আসলো, তারা জিগাইছি কইছে হে খাওয়াইয়া গেছে। খে খাওয়াই গেছে রামদরস বিন। রামদরস বিন খে ও ধান যার আছে, ধান কাটি ইনো কাটাত আসলো ধানের মালিক। হে কেনে খাওয়াইছে বা হে খাওয়াইছে করি আপনারা কেমনে জানেন? দেখছে তো এদিকে আরো গরু বয়ারও রাখাল আসলো, তারা দেখছে। আর একদিন আগেও ইলা থইছিল, তো আমরা তো সব সময় পর দেই, কিন্তু আজকে আমরা শ্রাদ্ধ আসলো, এটা তারা এখন ইনো ধান দাওয়াত আইছে করিয়া আমরাও সবে গেছি ওদিকে। আমরা তো চুল উল কাটা লাগে করিয়া আমরা গেছি গা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বরাক পৃথকীকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া, দাবি বিডিএফের। তারাপুর রায়গড়ে 2 দুষ্কৃতীকে আটক করে পুলিশে দিলেন জনতা। দশ 15 বছর পূর্বে মামলায় হেরে যাওয়া জমি ফিরে পাবেন ভুক্তভোগীরা, জানালেন মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদ ঠিক রাত 10টায়। নমস্কার।